নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বরানগরের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জিকে সাইকেল রিকশা করে ঘোড়ার নিদান দিলেন বিজেপি নেতা সজল ঘোষ। কিন্তু কেন? আসলে এদিন বরানগর এলাকার বেহাল রাস্তা নিয়ে কটাক্ষ করতে গিয়ে নাম না করে স্থানীয় বিধায়ক তথা নেত্রী সায়ন্তিকা ব্যানার্জিকে এহেন নিদান দিতে শোনা গেল দাপুটে বিজেপি নেতাকে। একবার শোনাবো আপনাদের তার বক্তব্য। কয়েকটা জায়গায় এখন ভোট এসছে বলে তাপ্পি দিয়ে রাস্তার ড্যামেজ সারানোর ব্যবস্থা চলছে। আমি চাই একবার আমাদের এমএলএ দিদিকে সাইকেল রিক্সা করে একবার পুরো বরানগরটা ঘুরে দেখুন, তারপর যদি ওনাকে অর্থোপেডিক ডাক্তারের কাছে না যেতে হয় তাহলে আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের কোনো প্রার্থী দাঁড় করা। সম্প্রতি রীতিমতো চার্জশিট প্রকাশ করে কামারহাটি বিধানসভাতে একাধিক না হওয়া কাজের খতিয়ান দেন সজল। স্বাস্থ্য থেকে রাস্তা সহ একাধিক ইস্যুতে প্রশাসনকে এক হাত নেন তিনি। এবার পালা বরানগরের। প্রসঙ্গত 2024-এর বিধানসভা উপনির্বাচনে এই বরানগর কেন্দ্র থেকেই বিজেপির টিকিটে প্রার্থী হন সজল ঘোষ। তবে সেবার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির কাছে হারতে হয় তাকে। এবার সেই বিধানসভার একাধিক সমস্যার খতিয়ান নিয়ে হাজির সজল ঘোষ। তার অভিযোগ, এই এলাকার সরকারি স্কুলগুলির অবস্থা তথৈবচ। সেই সঙ্গে তার সংযোজন বরানগরে রমরমিয়ে চলছে এডুকেশন ইন্ডাস্ট্রি। এলাকার সরকারি স্কুলগুলো ধুঁকছে গত 15 বছর। এখানে এডুকেশন ইন্ডাস্ট্রি ভীষণ রমরমা। স্কুল একটা শিল্পগোষ্ঠী তৈরি করে, আবার তার থেকে আরেকটা শিল্পগোষ্ঠী সেই স্কুল কিনে নিচ্ছে। অন্তত 8 থেকে 10টা প্রাইভেট স্কুল তৈরি হয়েছে, যেখানে সরকারি স্কুলগুলো ছাত্রশূন্য অবস্থায় রয়েছে। মানুষকে হাজার হাজার টাকা খরচা করে আর লাখ লাখ টাকা খরচা করে মানুষকে ওই স্কুলগুলোয় ভর্তি করতে হচ্ছে, যেখানে সরকারি স্কুলে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা আমাদের অধিকারের মধ্যে পড়ে। সেই অধিকার থেকে আমরা বরানগরের মানুষ, এটা বরানগরের রোগ নয়, সারা বাংলার মানুষ এটার থেকে বঞ্চিত হচ্ছে। এলাকার আরও একটি পরিষেবা নিয়ে কিন্তু স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছেন সজল, আর তা হলো চিকিৎসা ক্ষেত্র। শুনুন ঠিক কি বলেছেন তিনি। এখানে একটা স্টেট জেনারেল হসপিটাল আছে, সেই হসপিটালটার একাংশ প্রাইভেট কোম্পানির কাছে প্র্যাকটিক্যালি বিক্রি করে দিয়েছে লিজের নামে। আর হাসপাতালে গেলে আপনি বলতে পারবেন না ওখানে মানুষের চিকিৎসা হয় না কুকুর বেড়ালের, কারণ ওখানে মানুষের থেকে কুকুর বেড়াল আর সমাজ বিরোধীরা বেশি। হাসপাতালের ভেতরে সমাজ বিরোধীদের অফিস ঘর আছে এবং সেখানে খুঁজলে বেআইনি অস্ত্রও সেখান থেকে পাওয়া যেতে পারে। তবে শুধু শাসক দল নয়, অতি সম্প্রতি হুমায়ুন কবিরের সঙ্গে বর্ষিয়ান বাম নেতা মোহাম্মদ সেলিমের বৈঠক প্রসঙ্গে সিপিআইএমকেও কটাক্ষ করতে ছাড়েননি সজল ঘোষ। শোনাবো তার প্রতিক্রিয়া। সর্বহারা শ্রমিক কৃষকের দলের মুখপত্র সাধারণ সম্পাদক রাজ্যের, তিনি করছেন পুঁজিপতি হোটেলে মিটিং, আর শতরূপ একটা বাচারি গাড়ি চাপলে এদের এত রাগ হয়। এখানে কেউ কিছু বলছে না। একটা পুঁজিপতিদের 5 তারা হোটেলে মিটিং করছেন, আর কার সাথে মিটিং করছেন? বাবরের ছেলে হুমায়ুন নয়, ভারতবর্ষ পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের নয়া প্রতিষ্ঠাতা, তবেই না ধর্মনিরপেক্ষ, তার সাথে মিটিং করছে সিপিএম। ওটা কিন্তু সেলিম মিটিং করছে না, সিপিএম মিটিং করছে। কারণ মিটিংটা ব্যক্তিগত নয়, মিটিংটা হচ্ছে সিট শেয়ারিং। কে কোন সিটে দাঁড়াবে, কে কাকে সমর্থন করবে। 2026-এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে নিজেদের কৌশল সাজাতে শুরু করে দিয়েছে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি। তারই অংশ হিসেবে একের পর এক বিধানসভার বেনিয়মের অভিযোগে সরব হচ্ছেন সজল ঘোষ।
এবার তিনি কাঠগড়ায় তুললেন বরানগরের বিধায়ককে, দিলেন নিদানও। আর এই নিদান রাজনীতির প্রতিফলন ভোট বাক্সে কতটা পড়বে আগামী দিনে, তার উত্তর দেবেন জনতাই। বরানগর থেকে রাজা দে, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।